নমস্কার বন্ধুরা, রুনুর রান্নাঘরে আজ এক নতুন রেসিপিতে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ একটা রেসিপি, পাতলা মসুর ডাল। তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 150 গ্রাম পরিমাণ ডাল। ডালটাকে আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। প্রায় 3-4 বার জল পাল্টে পাল্টে আমি ডালটাকে ধুয়ে নেব। দেখুন ডালটা আমার ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে উনুনে চাপিয়ে দিয়েছি একটা বড় বাটির 1.5 বাটি পরিমাণ জল। জলটা একটু হালকা গরম হলে আমি ধুয়ে রাখা ডালটাকেও জলের মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে ডালটাকে সেদ্ধ হতে সময় দেবো। এবার আমি ঢাকনা খুলে দিয়েছি। প্রায় 17 মিনিট লেগেছে আমার ডালটা সেদ্ধ হতে। ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি যোগ করব পরিমাণ মতো নুন আর হলুদ, দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। সব কিছুকে ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু ভালো করে খুন্তি দিয়ে ডালটাকে একটু ঘেঁটে দেবো। এবার পরিমাণ মতো জল এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেবো। যতটা পরিমাণ আমার ডালে জলের প্রয়োজন, যে যতটা ঝোল রাখবে সে সেই পরিমাণে কিন্তু এই পর্যায়ে ডালে জল অ্যাড করতে পারেন। এবার ডালটা আমার ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। খুবই সাধারণ একটা রেসিপি, যারা একদম নতুন সবে রান্না শিখছে তাদের জন্য এই রেসিপিটা খুবই কাজে আসবে। এর মধ্যে নতুনত্ব কিছু নেই। অনেক সময় আমাদের মাছ মাংস খেতে ভালো লাগে না, তো এই টাইপের ডালের রেসিপি যদি সেই সময় বানানো যায় খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। ডালটা আমার ফুটে উঠেছে, এবার ডালটাকে আমি নামিয়ে নিলাম। ওই কড়াটা ধুয়ে আমি আবারও উনুনে চাপিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সরিষার তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দেব 1/2 টিস্পুন মতো 5 ফোড়ন। ফোড়নটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেবো। ফোড়ন থেকে যখন একটা সুন্দর ভাজা গন্ধ বেরোবে তখন একটা বড় সাইজের টমেটো, যেটা আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি, সেটা আমি এই পর্যায়ে দিয়ে দেবো। টমেটোটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত টমেটো থেকে জল বেরিয়ে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। দেখুন টমেটোটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে কিছু মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার টমেটো আর মটরশুঁটিটাকে আমি খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। টমেটো আর মটরশুঁটিটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডালটা এই পর্যায়ে আমি দিয়ে দেবো। ডালটাকে টমেটো আর মটরশুঁটি সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে একটু ঘেঁটে দেবো। যতক্ষণ পর্যন্ত না ফুটে ওঠে ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। ডালটা আমার ফুটে উঠেছে। এবার এই পর্যায়ে আমি কিছু ধনেপাতা কুচিয়ে রেখেছি, সেটা যোগ করব। ধনেপাতাটা আমি দিয়ে দিলাম। এবার আমি একটু চেক করে নেব নুন ঠিক আছে কি না। নুনটা আমার একদম ঠিক আছে। একদম সহজপাচ্য একটি রেসিপি, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। গরম ভাত বা রুটির সাথে এই ডালটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন লেগেছে। সবার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সাথে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।